হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে আমি একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটা কিন্তু সব্যসাচীর চোখ দিয়ে, তাই আজ ভয়েস ওভার ওই দেবে। আমি সব্যসাচী, আর তোমরা যা দেখছো সেগুলো হলো মাসাই জিরাফ আর মাসাই জেব্রা। এই মাসাই জেব্রা আর মাসাই জিরাফ দেখতে আমি চলে গেছিলাম কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল পার্কে। এই মাসাই মারা ন্যাশনাল পার্কে যাওয়ার আমার সুযোগ এসে গেছিলো যখন আমি কেনিয়ায় একটা অ্যাস্ট্রোনমির কনফারেন্স অ্যাটেন্ড করতে গেছিলাম। মাসাই মারার জঙ্গলের যে গেট, সেই গেটে আমরা এই রকম একটা টেন্ট ক্যাম্পে ছিলাম। আমি নামটা ভুলে গেছি, কিন্তু এটা একদম গেটের দক্ষিণ দিকে। তো এই ক্যাম্পে আমরা পৌঁছেছিলাম কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে প্রায় 4.5 ঘন্টার যাত্রা পথে। পুরো রাস্তাটাই আমরা গেছিলাম একটা 4 হুইল ড্রাইভ গাড়িতে। এই যাত্রাপথেই কিন্তু পড়েছিল একটা গ্রস্ত উপত্যকা, যেটা খুব ফেমাস। নাম হচ্ছে দ্য গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি। এটা শুরু হয়েছে এরিত্রিয়া থেকে, শেষ হয়েছে তানজানিয়ায়, এবং এটা প্রায় একটা 8 থেকে 12 কিলোমিটার চওড়া একটা গ্রস্ত উপত্যকা। সেখানে দাঁড়িয়ে রাস্তার প্রথম 3 ঘন্টা কিন্তু বেশ ভালোই ছিল। তো এই 3 ঘন্টার প্রথম রাস্তা পেরোনোর পরে বাকি যে 2 ঘন্টার রাস্তা ছিল সেটা খুবই খারাপ ছিল। তো সেইখানে যাওয়ার পর আমরা যখন এখানে পৌঁছলাম, আমাদেরকে প্রথমে একটুখানি জল টল খেতে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে দেখানো হলো আমাদের ঘরগুলো আসলে টিনের ছাওয়া দেওয়া একটা করে তাঁবু। তো টিনের শেডটা আছে যাতে কোনোভাবেই জল মাথায় না পড়ে, আর তার নিচেই তাঁবুগুলোর মধ্যে মশারি টাঙানো চারিদিকে, যাতে মশার উপদ্রবে আমাদের ঘুম না নষ্ট হয়। আর প্রত্যেকটা তাঁবুতে এই চেনগুলো লাগানো, যাতে বাঁদরের উপদ্রব থেকে আমাদেরকে বাঁচানো যায়। তো এই রকম তাঁবু প্রায় 47 থেকে 50টার মতো ছিল, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে একটা বড় অঞ্চলে, এবং সেটা এই গোটা ক্যাম্পের মধ্যে ছিল। তো আমরা আমি গিয়ে প্রথমেই একটু চান করে নিলাম এবং একটু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েও নিয়েছিলাম আধ ঘন্টা পরে। তারপরে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চললো এই গেটের সামনে। যে তুমি গাড়িটার সামনে দিয়ে গেল দেখছো, এইরকমই একটা গাড়িতে আমিও চেপেছিলাম। যখন আমরা ঢুকলাম ভেতরে, তখন আমাদের শুরুতেই দেখা হলো অনেকগুলো হরিণ। এবং মজার ব্যাপার এটাই যে এই হরিণগুলো একদম গেটের সামনেই ছিল। অর্থাৎ জেনারেলি আমরা সাউথ আফ্রিকাতে যেটা দেখি, যে ক্যাম্পের গেটের ভেতরে একটু ঢুকে আর একটু যাওয়ার থাকার জায়গা আছে, এবং সেই থাকার জায়গার পরে তারপর থেকে বন্যজন্তুদের দেখা শুরু হয়, তার জন্য একটা আলাদা গেট থাকে। এখানে সেটা নয়, এখানে একদম প্রথম গেট শুরুতেই আমাদের পরপর দেখাতে শুরু করেছিল। এই এগুলো ছিল ইল্যান্ড। এগুলো হলো সব থেকে বড় অ্যান্টিলোপ, অর্থাৎ হরিণ প্রজাতির প্রাণী। এইগুলো প্রথম শুরুতে, তারপর নীলগাই যেটাকে আমরা দেখি, সেগুলো অনেক ছিল, যেটার গ্রেট মাইগ্রেশন হয়। তারাও অনেকগুলো ঘুরে বেড়াচ্ছিল। আমি বেশ কিছু তৃণভোজী প্রাণী দেখতে পেয়েছিলাম। এবং এই জায়গাটা বিশেষ করে ফেমাস গ্রেট মাইগ্রেশনের জন্য। যখন লক্ষ লক্ষ নীলগাই কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল পার্ক থেকে তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের দিকে যায়, কিন্তু সেই সময়টা মোস্টলি হয় অগস্ট থেকে অক্টোবরের দিকে, আর আমি গেছিলাম মার্চে। তো সেই সময় এইসব দেখার উপায় ছিল না। কিন্তু যেটা দেখলাম সেটা ছিল সিংহ। যেটা সিংহ আমাদের সাউথ আফ্রিকাতেও প্রচুর দেখা যায়, কিন্তু সেটা পাওয়া যায় মূলত ক্রুগার ন্যাশনাল পার্কে, যেখানে আমাদের যাওয়া হয়নি। কিন্তু এইখানে আমি মাসাই মারাতে আমি অনেক সিংহ দেখতে পাই। সিংহর সাথে সাথে যেমন এই বড় বড় হাতিগুলোও ছিল। হাতিগুলোর এখানে একটা বড় ডিফারেন্স দেখতে পেলাম, যে হাতিগুলোর রং একটু কালোর দিকে, আর মাথাটা আমাদের অনেকটাই বড়, যেটা জেনারেলি আফ্রিকান হাতিদের হয়ে থাকে। এরপর আমাদের 4 হুইল ড্রাইভ গাড়িটা একটা ছোট নালা নরম মাটির ওপর দিয়ে নিয়ে গেল এমন একটা জায়গায় যেখানে অনেকগুলো সিংহী বসেছিল। সিংহগুলো বেশ শান্তিতে ঘুমোচ্ছিল। আমাদের গাড়িগুলো গিয়ে ওদের খুব ডিস্টার্ব করলো। তার কিছুক্ষণ পরে আমি দেখলাম একটা বড় সিংহ আস্তে আস্তে এলো। সিংহটা কিন্তু আগের সিংহটার মতো দাড়ি গোঁফওয়ালা নয়, অর্থাৎ বোঝাই যাচ্ছে এর বয়স বেশ কম। সে এসে সবাইকে একটা করে বেশ কিস করে দিয়ে গেল, একটাকে বাদে। সেটা তোমরা এইবার দেখতে পাবে।
আমাদের যে গাইড ছিল সে কিন্তু বলল যে আমার এই সিংহ দেখতে পাওয়াটা প্রথম দিনের সন্ধেবেলায় খুবই ভাগ্যের ব্যাপার। তো আমরা এরপরেও প্রায় ঘন্টাখানেক ঘুরেছিলাম ওই দিন সন্ধেবেলায়। তারপর কিছু না করে ফেরত গেলাম আমাদের ক্যাম্পের ভেতরে। যাওয়ার পথে অনেক বুনো মোষ দেখলাম, তার মধ্যে দেখলাম একটা মোষ একটা কাঠের মধ্যে পিঠ চুল করছে। গাইড বল এটা নাকি ওদের খুব ফেমাস ব্যাপার স্যাপার। পরের দিন সকালবেলায় আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, কিন্তু খুব একটা ভোরে বেরোতে পারলাম না, কারণ একটু খাবারের সমস্যা হয়ে গেছিলো। তারপর বেরোতেই আমরা বেশ কয়েকটা হাতি দেখলাম, আর আগের বারের মতো তৃণভোজী প্রাণীদের দেখে ফেললাম। এরপর আরও সিংহ দেখাতে আমাদেরকে আমাদের গাইড অনেকটা নিয়ে গেছিলো ভেতরের দিকে, কিন্তু আমরা আর শেষ পর্যন্ত কিছুই দেখতে পাইনি। তাই এরপরে আমরা ফিরে চললাম নাইরোবির দিকে। এই ছিল সব্যসাচীর করা প্রথম ভিলগ। কেমন হলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর সবার শেষে আমি কয়েকটা ফটো শেয়ার করলাম তোমাদের সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো বাই।